ভাইয়ারা, গত ভিডিওতে আমরা শিখছি ডিভিজিবল বাই 2 অ্যান্ড ডিভিজিবল বাই 3। এই ভিডিওতে আমরা দেখব ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই 5 অ্যান্ড ডিভিজিবল বাই 6। ওই দুইটা তোমাদের কাছে অনেক ইজি লাগছে, তাই না? আশা করি এগুলো একবার ট্রিক্সগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে বুঝতে পারি তাহলে এগুলো তোমাদের কাছে অনেক ইজি লাগবে। চলো শুরু করা যাক। ডিভিজিবল বাই 4 বা 4 দ্বারা বিভাজ্য। এখন কোনো সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য কিভাবে আমি বুঝবো যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কি না, যদি সংখ্যাটা অনেক বড় হয়ে থাকে? এই ক্ষেত্রে আমরা আবার একটা ট্রিক্স মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি, সংখ্যাটির শেষে 2 ডিজিট দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়। ভাই আমি তো কিছু বুঝলাম না, সমস্যা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা সংখ্যা আছে 3 4 5 6, তাই তো? একটা সংখ্যা 3 4 5 6। এখন সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য কি না, এটা এখন আমরা কেমনে বুঝবো? দেখব সংখ্যাটির কি বলছে, শেষ দুই ডিজিট কি কি, 5 আর 6। এই দুটো সংখ্যা দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নাকি? এখন এই দুটো সংখ্যা কি 56, এই দুটো সংখ্যা কি 4 দ্বারা ভাগ করা যায় নাকি? আমরা ভাগ করে দেখি। একবার নেই, 4 অক্ষে 4, 1 থেকে 16, 4 4 16, মানে কি ভাগ করা যাচ্ছে, তার মানে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এখন এটা তো অনেক ছোট হয়ে গেল ভাইয়া, এখন একটা বড় সংখ্যা নেন দেখি তাহলে কি হয়। হ্যাঁ নাও, তোমরা কত বড় সংখ্যা নিবা নাও। আমি একটা ধরে নিচ্ছি, মনে করো 7 3 2 1 5 6 9 8 2 1। ঠিক আছে, এখন এত বড় সংখ্যা ভাইয়া, এটা আমরা কেমনে বুঝবো যে 4 দ্বারা বিভাজ্য কি না? এখন ভাইয়া এইটাই সেম ট্রিক্স। শেষ দুই ডিজিট, এই দেখো শেষ দুই ডিজিট দ্বারা গঠিত সংখ্যাটি কি 4 দ্বারা ভাগ করা যায় নাকি? তো এখানে শেষ দুই ডিজিট কি 2 আর 1, তাহলে দেখো 2 আর 1কে তোমরা 4 দ্বারা ভাগ করে দেখো হয় নাকি। 4 অক্ষে 4, 4 4 16, 4 5 20, না যাচ্ছে না। 4 5 20 দেয়, ভাগশেষ থাকে 1, তার মানে কি এই পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যায় না। বুঝতে পারছো? এখন যত বড় সংখ্যাই দেখ তোমরা পাবা, আশা করি অনেক ইজি না? এখন আমরা ডিভিজিবল বাই 5 বা 5 দ্বারা বিভাজ্য এইটার ট্রিক্স দেখব। আমরা তো সবাই 5 দ্বারা ভাগ করতে পারি, আমরা সবাই জানি এটা অনেক ইজি। কোনো এই যে, তাও আমি ট্রিক্সটা লিখে রাখছি তোমাদের জন্য যাতে একবার দেখলে ভিজুয়ালাইজ হয়। শেষ ডিজিটটি যদি 0 বা 5 হয়, একবারে কিছুই দেখার দরকার নেই, যত বড় সংখ্যাই হোক, যত বড় সংখ্যাই দেখ, 3 7 5 0 1 6 9 2 0 0 5 9 0। অনেক বড় সংখ্যাটা কি 5 দ্বারা ভাগ করা যায় নাকি? এখন আমরা কিভাবে বুঝবো? এই যে সিম্পলি আমরা শেষের ডিজিটটা দেখব, কি 0 আছে, তার মানে ওকে 5 দ্বারা বিভাজ্য করা যায়। শেষে 0 না থেকে 5 থাকতো, তাহলে 0 বা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য, তার মানে ওকে। এখন এইখানে যদি এটা পুরোটা থাকার পর 0 5 9 থেকে 5 9 2 বা 0 5 পরিবর্তে অন্য কিছু থাকতো, তাহলে কি হতো, শেষ ডিজিটটা 0 অথবা 5 না, সেক্ষেত্রে এটা 5 দ্বারা বিভাজ্য না। বুঝতে পারছো? ইজি না অনেক? হ্যাঁ, এই দেখো এখন আমরা পরবর্তী ট্রিক্সে আসি, ডিভিজিবল বাই 6 বা 6 দ্বারা বিভাজ্য। এইটার ক্ষেত্রে ট্রিক্স কি ভাইয়া? 2 ও 3 উভয় দ্বারা যদি ভাগ করা যায়, সেক্ষেত্রে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? মানে আমরা আগের ভিডিওতে দেখছি না 2 দ্বারা বিভাজ্য রুলস, মানে যদি কোনো সংখ্যা শেষে যদি ইভেন নাম্বার অথবা জোড় সংখ্যা হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি, সবগুলো সংখ্যা যোগ করছি, যোগ করার পর যদি সেটা 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য, তাই তো? 6 দ্বারা বিভাজ্য কি, এই দুটা সত্যই মানতে হবে, 3 দ্বারা বিভাজ্য সত্যটাও মানতে হবে এবং 2 দ্বারা বিভাজ্য সত্যটাও মানতে হবে। যদি এই দুটা সত্য মানে, সেক্ষেত্রে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। বুঝছো? রুলসটা একটু বড়, বাট 2-3টা প্র্যাকটিস করলে দেখবে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আমরা যদি একটা সংখ্যা নেই 1 2 4 1 4, এটাকে এখন 6 দ্বারা বিভাজ্য নাকি? এটার জন্য আমাদের কি দেখতে হবে, আগে 2 দ্বারা বিভাজ্য নাকি, তাই তো? সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য নাকি, এটা বুঝবো কেমনে আমরা? সিম্পলি শেষ সংখ্যা কি জোড় সংখ্যা, এটা ইভেন নাম্বার, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তার মানে এটা 2 2 মানে 2 দ্বারা, বাংলাতেই লিখি, 2 দ্বারা বিভাজ্য।
ওকে। এখন আবার আমরা এটা দেখবো যে 3 দ্বারা বিভাজ্য নাকি। সেক্ষেত্রে কী করবো, সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করে লিখি 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 4 12। 12কে কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, 3 4 12। তার মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা অবিভাজ্য, তাই তো? দ্বারা বিভাজ্য। ওকে, যেহেতু দুইটা সত্যই মানছে তাহলে পুরো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। ইজি না এখন? দেখছো, প্রথমে মনে হয়েছিল যখন ট্রিক্সটা দেখলাম হাই হাই এটা কি না কি, বাট যখন পুরো জিনিসটা আমরা একটা ম্যাথের মাধ্যমে বুঝলাম তখন জিনিসটা আমাদের কাছে ইজি হয়ে গেল। এইভাবেই তোমরা সবগুলো যদি একবার করে ভিডিও দেখার পর একটু মেমোরাইজ করতে পারো, 2-3টা করে প্র্যাকটিস করতে পারো, দেখবে তোমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, একদম পানির মতো ইজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকো, আসসালামু আলাইকুম।